তুলসীর স্টপ তোলো, পড়ে গেল। 3 দিন না খেয়ে তাতেই পড়ে, একদিন 3 দিন পেট ভরে খেয়েও পড়ে যাবে, যাবে না? যেদিন সমন আসবে রাজভোগ খেলেও সোজা হয়ে দাঁড়াতে পারবে না, পড়ে যেতেই হবে সবাইকে। চৌকাঠ পার সবাইকেই হতে হবে, যত ঘর বাঁধো আর যত ঘর বানান, চৌকাঠ পার হয়ে শ্মশান পর্যন্ত শেষ যাত্রা হিসেব করে রাখ। তো সেটা যতদিন হয় না, বেঁচে আছো কাজের কাজ করো। যেখানে যাচ্ছ এই জায়গায় যাওয়ার জন্যই মনুষ্য জীবন, শ্বশুর বাড়ি নয়, বেয়াই বাড়ি নয়। এই যাওয়ার জন্য আমাদের জন্ম হয় না। যেমন একটা নর্তম দাস ঠাকুর বলেছে, আপনারা স্মরণ করে নেন, কৃষ্ণ ভোজি বার তরে, তারপর একটা মনে নাই। ভাগ্যিস আপনারা ছিলেন। আসলে অনেক কথা বলি তো সব কথা মনে থাকে না, তবে আপনারা বললেন এটা আরো সুবিধে হলো। আপনারা কেন এসেছেন আপনারাই বলে দিলেন, কৃষ্ণ ভোজি বার তরে, তাহলে রম্পা টুম্পার মা হতে নয়। তাহলে কি এগুলো বাদ যাবে? তোর বাবা বাদ কেন যাবে? সবই থাকবে। মূল কথা, মাঠের মাঝখানে আগ বাড়ি বা চাষের ধান, বীজ ধান ফেলানো হয়েছে, জল কিভাবে নিয়ে যাবে? দুটো উপায়। একটা হচ্ছে কি পাইপ বলে আমি ঠিক বুঝি, ডেলিভারি। এ জানে, এ আগের জন্মে করে। তাহলে ডেলিভারি পাইপ দিয়ে জল নিয়ে যাওয়া যায়। আর আগেকার পদ্ধতি ছিল এরকম, এর মতো ডেলিভারি তো ছিল নি, তখন নালা করে মাঝখানে জল নিয়ে যেতে হতো। এখন মজার কথা, নালাটা কিসের জন্য? আগ বাড়ির জন্য, বীজ ধানের জন্য। কিন্তু জল যেতে যেতে দুই দিকে বাজামুথা ঘাস একবারে তেড়ে উঠে যায়। ওতে কি জল দিয়েছিল? তাহলে কি হলো? জল ফুটো দিয়ে ঝেপে ঝুপে জল বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে ঘাস বলে যাই কথা, সে একবারে ফুলে ফেপে উঠে পড়েছে। তাহলে আমাদের উদ্দেশ্য কি? আগ বাড়ি, বীজ ধানে জল দেওয়া, বাজা বুথ হয় না, এরা এমনি পাবে ফুলে ফেপে। তত্ত্বটা কি? মূল হচ্ছে কৃষ্ণ ভোজিবার করে সংসারে ছেলেও হবে, মেয়েও হবে, বউ থাকবে, স্বামী থাকবে, মূল হবে আগ বাড়ি, মূল হবে বীজ ধান। বাকিটা এমনি হবে। ও বলার লাগবে না, দেওয়ার লাগবে না, আলাদা করে দেখার লাগবে না, দেখার লাগবে গোবিন্দ। কৃষ্ণের সংসার করো, ছাড়িও না চা। কৃষ্ণ নাম, কৃষ্ণ ধন, সর্বজীবের সার। এই হলো সার কথা। মাথায় রাখেন না রাখেন, ঝেড়ে দেন, ফেলে দেন, কোনো যায় আসে না, কিন্তু বলা তো হলো, সাক্ষী তো। তুলসীর টবি লইয়া চলে ধীরে ধীরে, কৃষ্ণ নাম হরি নাম গাহে গোয়ন্ত, ওই না কৃষ্ণ নাম হরি নাম গায়ে যে অন্তরে, কৃষ্ণ নাম হরি নাম গাহিছে অন্তর। ওই না কৃষ্ণ নাম হরি নাম গায়ে যে অন্তরে, তুলসীর টপি লইয়া চলিছে দ্বারকা, ওই না তুলসীর তব লইয়া চলিছে দ্বারকা। কথা কৃষ্ণ
কথা কৃষ্ণ বলে বারে বার। ওই না কথা কৃষ্ণ, কথা কৃষ্ণ বলে বারে বার। বলে দাও দেখা দাও, দাও দেখা দাও। বলে দাও দেখা দাও, দাও দেখা দাও। আশা পথে বসে আছি, দাও দেখা দাও, দাও দেখা দাও। আমি আশা পথে বসে আছি, তোমার চরণ পাবো বলে দাও দেখা দাও, দাও দেখা দাও। তোমার ওই না নয়ন জলে বুকু ভাসায়, দুটি বাহু তুলে ওরি বলে দাও দেখা দাও, দাও দেখা দাও। নয়ন জলে বুক বলে দাও দেখা দাও, দাও দেখা দাও। বলো রাধে রাধে। কি বন্ধ করে দেবো? বন্ধ করে দেবো না? ঘুম লাগছে না? কষ্ট হচ্ছে না? আপনাদেরকে না, গিন্নিকে বলছি। বলো, আপনারা তো আরাম করে চাদর টাদর গায়ে দিয়ে বসে আছেন, পায়ে হাঁটছেন না খেয়ে। 3 দিন হাঁটলো, 2 জায়গায় পড়ে গেল, স্বামী কড়া কথায় বলে দিল যাবে কি যাবে না। যদি যেতে চাও আবার উঠে দাঁড়াও, কেন পান্থ ক্ষান্ত হও, হেরি দীর্ঘ পথ, উদ্যম বিহনে কি পুরে মনোরম। আলস্য করলে হবে না, দুর্বল মন ভাবলে হবে না, চাঙ্গা থাকতে হবে। সব চাইতে বড় বল কি? অর্থ বল নয়, জনবল নয়, সেটা কি? একদম আপনারা এই জন্য এত স্ট্রং। একদম মন। হ্যাঁ গো, মিন্টুর মা হরি নাম শুনতে যাবে না? ও গো বাবা, আজ যে উত্তরে দিচ্ছে, আজ আজ এ তো আগেই হিমালয়ে ঢুকে গেছে। হ্যাঁ, বেরিয়ে পড়ুন, রাস্তায় বেরিয়ে পড়ুন, ঠান্ডা নাই। যত ঘরের মধ্যে থাকবেন আগুন গড়ায় উনুনের ধারে, তত ঠান্ডা হিমালয়ের চাইতেও বেশি লাগবে। বেরিয়ে পড়ুন, নিতাই বলতে বলতে গৌর ও যারা জানে তারা করে, সব সুযোগ বারবার আসে। হরি নাম সাধু সঙ্গের সুযোগ বারবার, একে সুযোগ এলে ছাড়তে না, কাজে লাগাতে হয়। চলো মাঝে মধ্যে চাপ না দিলেও আবার হয়। যদি এর মতো লোক বউয়ের যদি কোনো কষ্ট হয়েছে বলে আজ আর গানে যাও, কি গো তোমার কি হচ্ছে? নিকুচি করেছে। হ্যাঁ, আরে তুই গায়ে হাত বুলালেও বাঁচবে যদি জম এসে টানে। তার চাইতে খোল বাজা না, যা হওয়ার হবে। এরকম না, স্ট্রং থাকতে হবে না। তুই কেঁদেই বা কি করবি? যদি কেউ মরে কেঁদে বাঁচবে? এই জন্য গীতায় বলেছেন যে দেহস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। না, কথাগুলো শুনতে হবে না। এই যে মানে কি বলবো, বুধবার যে একাদশী আছে সামনে, খুব খেয়াল রাখবেন। এর নাম হচ্ছে মোক্ষদা একাদশী। এই দিনে গীতার জন্ম। কুরুক্ষেত্রের মাঠে ভগবান কৃষ্ণ গীতা দান করেছেন ভারতবাসী। সেই গীতায় পড়বেন। আমি গীতার শ্লোকটা বললাম, দেহস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন। কেউ মরে গেলেও কাঁদবে না যদি কেউ তত্ত্বটা জানে, আর নিজে মরার জন্য অনুশোচনা করবে। তাদেরকে কি ব্যক্তি বলে? ধীর। ধীর মানে পণ্ডিত, প্রজ্ঞা, প্রচেতা। এই ব্যক্তি কোনোদিন কাঁদে না, হারালেও কাঁদে না, পেলেও হাসে না, শীতেও কাঁদে না,
গরমেও ভাপিয়ে যায়, সমান দুঃখ সুখকে একইভাবে দেখে। এই জন্য হরিনাম প্রতিদিন এক ঘট করে খেতে হবে, তবে তোমার সব রোগ পালিয়ে যাবে। ঠিক আছে গিন্নি? এই যে দুবার পড়ে গেলে, এখন তো পৌঁছে গেলে, আর যদি পড়ে গিয়ে শুয়ে থাকতে আমি তোমার গায়ে হাত বুলাতাম, তুমি বললে আর দুটো দিন এইখানে শুয়ে পড়ো। ও হ্যাঁ, কষ্ট করে হলেও জায়গায় পৌঁছে গিয়ে খাও। দেখো ছাদে উঠতে গেলে কটা সিঁড়ি থাকে কে জানে, কে বলবে? মিস্ত্রি লোক নটা সিঁড়ি। ছাদে উঠলে বাতাস, ছাদে উঠলে ক্লিয়ার নির্মল আকাশ, কিন্তু দুটো ধাপ উঠেই যদি বলো আর পারবনি, তাহলে ছাদে ওটাও আর হলো না। কষ্ট করে হামাগুড়ি দিয়ে হলে উঠে এই রাস্তাটা পার হতে হবে, কষ্ট বললে হবে না। হরিনাম কৃষ্ণ নাম সত্য পথে গেলে দুঃখ আসবে, ছেড়ে দিলে চলবে না, পার হই। বলো রে বলো রে হরি বলো রে, ওই বলো রে বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, হরি বল 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 হরি বল, বলো রে বলো রে হরি বলো রে, হরি বল বলো রে হরি বল, হরি বলো রে, 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 হরি বলো রে। বলো রে বলো রে হরি বলো রে, হরি বল হরি বল, হরি বলো হরি বলো ভাই, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। আমি বিনা করি কালে আর গতি না, হরি নাম বিনা করি কালে আজ গতি না, হরি নাম বিনা করি কালে আর গতি না, নাম বিনা করি কালে আর করি না। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। নামের গুণে উদ্ধা দিল জগাই আর মাথায়, নামের গুণে ধারিল জগায় রাধা। একবার বলো রে বলো রে হরি বলো রে, হরি বল হরি বল, হরি বলো রে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে। বলো রে বলো রে হরি বলো রে, হরি বল হরি বল হরি বল রে, তাই গো হরি বল হরি বল, তাই গো হরি বল হরি বল, হরি বল। পৌঁছে গেলাম, কষ্ট করেছিলাম, কৃষ্ণ মিলে গেল, মন্দিরে পৌঁছে গেলাম। জায়গাটা কোথা? ভারতের পশ্চিম দিকে গুজরাট প্রদেশ। সে জায়গায় ভগবানের শেষ লীলা যেখানে হয়েছিল সেই জায়গার নাম দ্বারকা। দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য সেই ভগবানের নাম হচ্ছে রণছোড়জি। রণছোড়জি, যিনি যুদ্ধ থেকে পালিয়ে এসেছিলেন তার নাম হচ্ছে রণছোড়জি। দ্বারকাধীশ ভগবান। ভগবান চারটা জায়গায় চারটা জিনিস করে। সেটা কি? এক জায়গায় স্নান করেন, এক জায়গায় বস্ত্র পরেন, আর এক জায়গায় সেবা করেন, এক জায়গায় বিশ্রাম করেন। কোথায়? যেমন স্নান করেন কোথায়? অলকানন্দা। কোথায়? সে জায়গাটি হচ্ছে স্বর্গলোকে, অলকানন্দা।
সেখানে তিনি স্নান করেন। ভারী চমৎকার জল, ঠান্ডার দিনে গরম জল, আর গরমের দিনে সেখানে শীতল জল। সেখানে অলকানন্দা, যে জায়গা বদরিকাশ্রম সেখানে আছে, ওইখানে মহাপ্রভু স্বয়ং গিয়েছিলেন। মহাপ্রভু না, স্বয়ং শ্রীকৃষ্ণ নারায়ণ ওখানে আজও আছে। ব্যাসদেব যেখানে ভাগবত লিখেছিলেন সেই জায়গাটার নাম বদরিকাশ্রম। সেই অলকানন্দায় আছে ভগবান স্নান করেন, পোশাক পরেন কোথায়? সব জায়গায় ভালো স্নান হয়, ওই জন্য ওখানে স্নান করে। সবাই ভালো পোশাক পরাতে পারে না, একটা জায়গায় পরান, সেই জায়গাটার নাম হচ্ছে দ্বারকা। ভারী চমৎকার করে ভগবানকে সাজায়। আমরা যেমন ভালো করে সাজতে পারি, কাউকে সাজাতে পারি? ভারী চমৎকার সকলে সাজতে জানে, ভগবানকে সাজাতে জানে না। সাজার পরে কি করে? মানে ঢেউ খেলিয়া যায় রে। যে রাস্তা দিয়ে ওই মেয়েরা যাবে, সব পুরুষগুলো কাজ ছেড়ে দিয়ে হা করে দেয়। ঢেউ খেলিয়া যায় রে। ভক্তমণ্ডলী মায়েরা কিছু মনে করবেন না, আপনারা বোধহয় সেরকম নয়। কিছু কিছু মেয়েরা আছে মা, এত সাজে না মা, তবে সেটা স্বামীর জন্য নয়। হতভাগা স্বামী, স্বামী ওই রূপ দেখতে পায় না। সে ফেন্তির মাকে দেখে, কিন্তু এই রন্তির মাকে দেখে না। এই যে কি স্টাইল! স্বামী হয়তো বোম্বে, সে কাজ করছে, বউয়ের মুখে হাসি ফুটবে, বউ এদিকে ফিরিঙ্গি সেজে যাচ্ছে, চারিদিকে বাজার বন্ধ হয়ে যাবে গো ও রাস্তা দিয়ে গেলে। আর স্বামী যখন বাড়ি ফিরে, গোবর ঘাটা রান্না করা শাড়ি পরে ঘাম গায়ে শুয়ে পড়বে, স্বামী বলবে তুমি একটু দূরে, কারণ তোমার গা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, আমি ঘুমোতে পারি। তার মানে এই যে এত সাজ সাজে কার জন্য? নর বানরের জন্য। লোকে দেখবে, কিন্তু স্বামীর জন্য নয়। তারই টাকায় সাজবে, তার জীবন ফাঁকা করে পকেট মেরে অন্য লোককে দেখা। আপনাদের এখানে বোধহয় কেউ ফোন ব্যবহার করে না, দু একজন করে। স্বামী মহারাষ্ট্রে আছে, সে দুপুর বেলা ফোন করে, নতুন গিন্নি তো বিয়ে করেই চলে গেছে, রেখে দিয়ে। তা দুপুর বেলা খোকা ফোন করেছে, জামিনী, মানে তার নাম জামিনী, জামিনী তুমি আমায় ভুলো না তো। থামা, একটা সংসার দিয়ে গেছো, 10 হাতে কাজ করলেও শেষ হবে না। জামিনী মরণ দশা, রেখে দাও ফোন। স্বামী ভাবলো বোধহয় রেগে আছে, মিষ্টি কথা হবে না, পরে ফোন রেখে দিয়ে ওগো কিড়িং করে আবার না বাজে, ফোন আবার বেজে উঠলো। মেয়েটা ফোন ধরলো, এ কোন বানর ফোন করলো? এর অবস্থা দেখুন যেন কলা গাছ ভেঙে যাবে। আর বেশি দেখাবো না, এইটুকুতেই ধরে নেবেন। সেটা কি, আমি কেন এটা দেখাতে গেলাম সেটা বুঝুন। ব্যাপারটা কি, স্বামী ফোন করলো, একটু মিষ্টি করে কথা বললো, আর এ কোন বানর ঢুকলো একবার, কবে দেখা হবে? এই তো জগৎ চলছে মা। ভাবো, অনিষ্ট কথা থেকে হচ্ছে, গড়ায় জল দেয় না গো, ফলে জল দিচ্ছে। আর হাসতে হবে না, এবার লাইনে চলে আসে, বলো রাধে রাধে। জানা কথাটা বলছি তাই হেসে আসছে, এ তো সব জানেন, কাঁদালে কাঁদালে চলছে। আপনারা নয়, আমি বলে দিয়েছি, আপনারা তার মধ্যে নয়। প্রেম সে বলো। তাহলে অনেকের কি হলো, ওই পৌঁছে গেছে, আর দেরি করতে হবে না। এবার আরতি হবে, সন্ধ্যেবেলা ঢুকেছি দ্বারকায়, আরতি হবে।
তোমার ক্লান্ত দেহ আমার গায়ে ঠেক দিয়ে বসে পড়ো, হরিনাম শোনো, আরতি হচ্ছে। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল। জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল, কেশব কেশব মাধব দীন দয়াল, কেশব মাধব দীনদয়াল, দীনের দয়াল প্রভু দীন, দিদি দয়াল প্রভু দীনদয়াল, দীনের দয়াল প্রভু দীন দয়াল। দিদি দয়াল প্রভু দীনদয়াল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল, কেশব মাধব দীনদয়াল, বল কেশব মাধব দীন দয়াল। কেশব মাধব দীনদয়াল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, শ্যাম সুন্দর কানাইয়ালা, গিরিবর ধারী নন্দ দুলা, শ্যাম সুন্দর কানাইয়ালা, গিরিবর ধারী নন্দ দুলা। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল, দীন দয়াল প্রভু দীনের দয়াল, দীন দয়াল প্রভু দীনের দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, হরি হরি ধ্বনি করে ভগত মন্দির, হরি 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 ধ্বনি করে ভগত মন্দির। হরি হরি হরি। আচ্ছা, আরতির পরে এটা কি ছড়া দেয় বলুন তো? কি ছড়া দেয়? এই যে শান্তি জল, মানে পানি শঙ্খের জল, তাই না? এটি শান্তিরই জল, এটি বড় পবিত্র, এটি বড় দিব্য, কামনা পূর্ণ হয়ে যায় এই জলে। তা সেইটা দেব দেব, ঠান্ডা লাগবে না তো? যা, তারপরে আমার দোষ দেবেন। হ্যাঁ, এই এর গায়ে ফুলের জল ছড়া প্রথমেই দিয়ে দিয়েছি। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, সব মাধব দীন দয়া, দীনের দয়ালে প্রভু দীন দয়া। কেশব মাধব দীনদয়াল, দিদি দয়াল প্রভু দীনদয়াল। মন্দিরের পূজারী গম্ভীর কণ্ঠে একটা কথা সকলকে জানিয়ে দিল। শুনুন, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি। পুজো হয়ে গেল, আপনার দর্শন করলেন, প্রণাম করে আপনারা যে যার বাসায় চলে যান। এই নাট মন্দিরে কারো থাকা যাবে না, আমি এখনই তালা দেব। আপনারা যে যার বাসায় চলে যান, ধর্মশালায় চলে যান। কারণ ভক্তমন্ডলী মায়েরা সকলেই যে যার বাসা নিয়েছে, চলে গেল। দেশ বিদেশ থেকে মানুষ এসেছে, কিন্তু এরা স্বামী স্ত্রী দুজন, এদের চাল ছলাও তো নাই আর করিও না, তাই বাসা নিতে পারে না। স্ত্রী তখন তার স্বামীকে বলছে, কই গো, আমরা কোনো বাসায় যাব না? রে পাগলি,
বাসা কোনটা ঘর কোনটা এটাই যারা জানে না তারা বাসা খোঁজে। আমরা যেখানে জন্ম নিয়েছি ওটা বাড়ি না, ওটাই বাসা। আর যেখানে পায়ে হেঁটে এলাম এটাই ঘর। কৃষ্ণের চরণ এটাই আমাদের নিজস্ব বাড়ি। স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি। এই জায়গায় ছিলাম বেয়াদবির জন্য, অপরাধের জন্য এই মর্ত্যধামে সংসার জঙ্গলে বারবার জন্ম নিচ্ছি।